হ্যালো গাইস, আমরা সবাই নদীতে যাচ্ছি। হ্যাঁ, নদীতে যাব, কিন্তু একটু পরে। প্রথমেই বাজিগুলোকে একটু রোদে দিয়ে নিলাম, পর চলে এলাম পুকুরে। এসে দেখি পিচ্চি বাচ্চা ঝাপাঝাপি শুরু করে দিছে। আর পুকুরে এত মাছ, আমার তো পুকুরে নামতে অনেক ভয় করছিল। এরপর ওদের ধরে ধরে নেমে দিলাম এক ডুব। এরপর মাছগুলোকে হাত দিয়ে ধরবার চেষ্টা করছিলাম। মাছগুলো সবসময় এরকম জলের উপর ভেসে থাকে, দেখতে কি অসাধারণ লাগছে, তাই না? একটু ঢং ঢং করে চলে এলাম বাড়িতে এসে দেখি মা ক্ষীর তৈরি করছে, আর মামা বাজার থেকে নিয়ে এসেছিল এতগুলো শিঙে। অনেক দিন নদীতে যাই না, মনটা আর মানছিল, তাই বেরিয়ে পড়লাম পোলা পানদের নিয়ে। বাই দা ওয়ে, এটা কিন্তু আমার মায়ের স্কুল। মা ছোটবেলায় এখানেই পড়াশোনা করতো। এখান থেকে কিছু ভিডিও ক্লিপ নিলাম, যেগুলো তোমরা পরে রিলস আকারে দেখতে পাবে। এই তো নদীতে চলে এলাম। নদীর পাশেই ছিল বিশাল এক বটগাছ, আর বটগাছে ঝুলছিল এরকম একটা বানর। ওর জন্য আমি একটা ক্লিপও ভালো করে নিতে পারি। এখন কেমন বানরের মতো ঝুলছেও। সাথে বড় একজন না যাওয়ায় নদীর ওপারে যাওয়ার আর সাহস পেলাম না। আজকে সব ছবি ভাই আমাকে তুলে দিচ্ছে। দেখুন, ওকে কি শুধু শুধু বানর বলা হয়? বানরের একটা হাড় ওর মধ্যে চলে আসে। আমি তো এখানে পড়ে যেতে যেতে বেঁচে গেছি। পড়ে যাইতে গিয়ে কেউ এভাবে অট্টহাসি দেয়, আপনারা কি কাউকে দেখেছেন? দেখুন বানরটা আবার কি করে। আবার একটু রিলস এর জন্য কিছু ক্লিপস নিলাম, পর বাসায় চলে এলাম। এসেই দেখি মা আর মামিরা মিলে নাড়ু বানাচ্ছে। নারকেলের নাড়ু, নারকেল খন্ড, ক্ষীরের ছাঁচ, আরো কত কি। এগুলা সব পুজোর জন্য বানিয়েছে মা আর মামিরা। দেখুন বানরটা কিভাবে ভিডিও করতেছে। এরপর নাচ গান শুরু হয়ে গেল। নাচানাচিতে কেউ বাদ যায়, নিজের থেকে শুরু করে পিচ্চি বাচ্চা সবাই। এরপর ছোট্ট বুনুর একটু ভিডিও করে নিলাম। কি কি নাম তোমার? ওর ভাষা তো কিছুই বুঝতে পারলাম না। এরপর মামা বাজার থেকে কিছু চকলেট এনে দিল, খেলাম। এই তো শেষ।